মতো লুটপাট করার চিন্তা ভাবনা করতেছে, তাদের জন্য সতর্কবার্তা। এদের যেমন পরিণতি হয়েছে, যে কেউ দল হোক, যে কেউ আসুক, তাদের জন্য একই পরিণতি। জবান খুলে জোরে কোন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু যারা বলবে আমার রব আল্লাহ, একটু জবান খুইলা জোরে বলেন আমাদের রব কে? সমস্ত মুফাসসির একমত। ওয়াজকালি হুইনা দেন গানা, একটু বুঝেন। সমস্ত মুফাসসির একমত। পরের শব্দটা আল্লাহ যেটা ব্যবহার করছেন, পরের শব্দটা মৌখিকভাবে আল্লাহকে স্বীকৃতি দিলে হবে না, অন্তর থেকে দেওয়া লাগবে। আর মুখ আর অন্তর থেকে যদি একসাথে স্বীকৃতি দেন, তাহলে এই আল্লাহ বলার পরে হামলা হবে, এই আল্লাহ বলার পরে মামলা হবে, এই আল্লাহ বলার পরে জেলে যাইতে হবে, এই আল্লাহ বলার পরে ফাঁসির রশি গলায় রাখতে হবে, এই আল্লাহ বলার পরে মুসিবত আসবেই। যদি না হয় তাইলে আপনি সুবিধা পাবেন। তাইলে একটু জবান খুলে জোরে বলেন আমাদের রবকে। কিছুদিন আগে এই হাতের মধ্যে কাপ লাগায়া, কোমরের মধ্যে রশি লাগায়া, তাই না আলেমদেরকে আদালতে দাঁড় করাইছে, হেলমেট লাগাইছে, ব্লুটুথ পড়াইছে, এরপরে মানুষের সামনে আলেমদের টাইনা নিছে। এখন আলেমরা মুক্ত, কারা জানি বন্দী। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আলেমদেরকে জাতির সামনে অপমান করতে চাইছেন, আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাইছেন, মসজিদ থেকে বিদায় করে দিতে চাইছেন, মাদ্রাসা থেকে মানুষগুলিকে দূরে সরাইতে চাইছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ নামের কসম করে বলেন, আল্লাহ খুশি হবেন যে আলেমদের অপমান করার জন্য এগুলি করলো? ওই আলেমদের সম্মান জোরে কোন বাড়ছে না কমছে? যদি মামুন লাগাইতো জায়গা হইতো? মামুনুল হক যদি আপনার এলাকা আসে, জোরে বলেন জায়গা হবে? লাভ হইল কি? আর আমাদের আকাবির পিছনে হাতে, আরে আকাবির কারে বলে? দেওবন্দের উত্তরসূরি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি পিছনে হাঁটেন। বলে কার পিছনে হাঁটেন? আরে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির পিছনে হাঁটেন। বলে কেন হাঁটেন? আরে ওনার কোমরের মধ্যে মালটার জেলখানায় নিয়ে যাওয়ার জন্যে রশি বাইদা, ওই তাগুদি শক্তি কোমরের মধ্যে রশি লাগায়া টাইনা নিয়ে যায়। আর পিছনে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি যায়। ডাইকা বলেন, এ হুসাইন তুমি কোথায় যাও? এ হুসাইন তোমার তো কোনো অপরাধ নাই, ও হুসাইন তোমাকে তো জেলে নেওয়া যাবে না, ও হুসাইন তোমার নামে মামলা নাই, ও হুসাইন তোমার নামে অভিযোগ নাই। হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি কয়, আমার উস্তাদের নামে কি অভিযোগ, আমার উস্তাদের নামে কি অপরাধ, আমার উস্তাদের নামে কি মামলা? বলে তোমার উস্তাদ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমার উস্তাদ বলছেন আমার রব আল্লাহ। তোমার উস্তাদ দ্বীনের কথা কয়, তোমার উস্তাদ ধর্মের কথা কয়, তোমার উস্তাদ মসজিদের কথা কয়, তোমার উস্তাদ মাদ্রাসার কথা কয়, তোমার উস্তাদ মানুষকে জান্নাত জাহান্নামের কথা কয়। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি বলেন, এত আগুনের শক্তি শুনে রাখ, আমিও বলি আমার রব আল্লাহ, আমিও বলি আমার ধর্মের নাম ইসলাম, আমিও বলি আমার মাদ্রাসা, আমিও বলি আমার মসজিদ, আমিও বলি জান্নাতের কথা, আমিও বলি জাহান্নামের কথা। আওয়াজ যে শুনতে চাই আমাদের রবকে। আল্লাহ মুসিবত আনে ওয়ালি হে, আইব মুসিবত, শেষ হয় নাই ষড়যন্ত্র, আইব। বন্ধুগণ আমার, ডাইকা কয় আমার উস্তাদ যে অপরাধী, আমি ওই অপরাধী। জেলে দিতে চায় না,
শুনেন, আপনাদেরকে আজকে কিছু কথা শোনাই দরকার আছে। এখন পুলিশ আমাকে দেখলে সালাম একটা না 10টা দেয়। কদিন আগে আর্মি গাড়ি থামাইছে, আর্মি গাড়ি থামে গ্লাস যখন নামাইছি, বাবারে বাবা সেলুট কারে কয়, আমি আপনার ওয়াজ শুনি, কই শুনেন, কই যে টিভি মোবাইল, মাশাল্লাহ। আর এখন পুলিশ গেছে আর দিকে তাকাইলে মনে হয় ঠিক নেই। কয়দিন আগে এসাই চেহারা কি তেল তেল করে, বাবারে বাবা কয়টা বেতন পাস বেটা, তোদের ঢাকা শহরে 4-5টা বাড়ি, কি ঘটনা কি? বাজার ভালো না, সময় বেশি ভালো না। বন্ধুগণ আমার, মালটার জালখানা বড় করুন।